13 এপ্রিল 2024 গভীর রাত। হঠাৎ তীব্র সাইরেনের শব্দে ঘুম ভাঙে ইসরায়েলের। তবে এটা কোনো সাধারণ সাইরেন ছিল না, এটা ছিল এক ঐতিহাসিক হামলার পূর্বাভাস। আকাশ ছেয়ে যাচ্ছিল শত শত ড্রোন, ক্রুজ আর ব্যালিস্টিক মিসাইলে। ইরানের নাম দিয়েছিল অপারেশন ট্রু প্রমিস, অর্থাৎ সত্যের প্রতিশ্রুতি। ইতিহাসে এই প্রথমবার ইরান সরাসরি ইসরায়েলের মাটিতে হামলা চালাচ্ছিল। কিন্তু হঠাৎ কেন এত বড় পদক্ষেপ? দামেস্কে এমন কি ঘটেছিল যা ইরানকে এই চরম প্রতিশোধ নিতে বাধ্য করলো? চলুন দেখে নেওয়া যাক সেই রাতের রুদ্ধশ্বাস কাহিনী। গল্পের শুরুটা হয়েছিল 2024 সালের 1 এপ্রিল। সেদিন সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে এক ভয়াবহ বিমান হামলা হয়। হামলায় ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং নিহত হয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC 7 জন কর্মকর্তা। এর মধ্যে ছিলেন কুদ্দুস ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। ইরান এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে এবং এর ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি দেয়। ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত প্রত্যেকেই প্রতিশোধের অঙ্গীকার করে, যা পুরো মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে দেয়। পরের প্রায় 2 সপ্তাহ গোটা বিশ্ব যেন দম বন্ধ করে অপেক্ষা করছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ক্রমাগত রিপোর্ট দিচ্ছিল যে ইরান যে কোনো মুহূর্তেই সরাসরি ইসরায়েলে হামলা চালাতে পারে। অন্যদিকে ইসরায়েলও বসেছিল না। তারা তাদের সার্বজনীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, অ্যারো 3 এবং ডেভিড সিলিংয়ের মতো এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় নিয়ে আসে। দুই চিরশত্রু প্রক্সি যুদ্ধের ছায়া থেকে বেরিয়ে এসে সরাসরি একে অপরের মুখোমুখি দাঁড়ানোয় মধ্যপ্রাচ্যের রাজনীতি এক নতুন দিকে মোড় নিচ্ছিল। অবশেষে 13 এপ্রিল মধ্যরাতে ইরান তাদের অপারেশন ট্রু প্রমিস শুরু করে। এটা ছিল একটি অত্যন্ত পরিকল্পিত ও সমন্বিত হামলা। ইরান প্রায় 177টি ড্রোন, 30টির বেশি ক্রুজ মিসাইল এবং 120টির বেশি ব্যালিস্টিক মিসাইল, সব মিলিয়ে 300টির বেশি অস্ত্র একসঙ্গে নিক্ষেপ করে। হামলার কৌশলটা ছিল দেখার মতো। প্রথমে পাঠানো হয় ধীরগতির ড্রোনগুলোকে, যাতে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যস্ত হয়ে পড়ে। তারা এই সুযোগেই অতি দ্রুতগতির ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলগুলো তাদের লক্ষ্যে আঘাত হানতে পারে। কিন্তু ফলাফল কি হলো? ইসরায়েল দাবি করে তাদের বহু স্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 99% হামলাকেই রুখে দিতে সক্ষম হয়েছিল। শুধু তাই নয়, ইসরায়েলের পাশাপাশি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এমনকি জর্ডানের মতো দেশগুলোতেও এই ড্রোন আর মিসাইল ভূপাতিত করতে সাহায্য করে। ইরানের শত শত মিসাইল ঝড় যেন আকাশেই মিলিয়ে গেল, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার এক অসাধারণ সাফল্য হিসেবেই দেখা হয়।